হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখে তো বুঝতেই পেরেছো কোথায় চলে আসি। তো বাপের বাড়িতে চলে আসি। কালকে বোন আসছে বাড়িতে, তো বোনকে দেখার জন্য চলে আসলাম। আর এইদিকে যেহেতু আসছি আর কি বাড়িতে, তো বৌদিকে বললাম আমাকে একটু সাজিয়ে দাও, রেডি করে দাও, আমি কয়েকটা রিল বানাবো আর কি। তো বৌদির কাপড় পরেছি আমি, যেহেতু বৌদির চেহারা আমার চেহারা এক, তার জন্য বৌদির কাপড় পরতে আমার কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো বোন আর কি আমাকে বলছে আমাকে সাজলে নাকি ভালো লাগে না, তো সিম্পলি আর কি ভালো লাগে। তো যেহেতু আমি সাজতে পারি না, তার জন্য এরকম কথা বলে আর কি। তো দেখো নিজের চুলটাও আমি বাঁধতে পারি না। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কি বলবো, আমার চুলগুলো এত সিল্কি মানে বলার মতো না। তো বৌদি আমাকে আর কি বলছে তো চুলগুলোতে ক্লিপ থাকে না, গার্ডার থাকে না। তো সত্যি কথাটাই আর কি বলছে বৌদি, আমি কোনো স্টাইল করে চুলটা বাঁধতে পারি না। আমার একটাই দুঃখ, চুল তো অর্ধেক চলেই গেছে আর কি, 4 ভাগের 1 ভাগ আছে, 3 ভাগ চলে গেছে। তো বাচ্চার মা হলে নাকি চুল পড়ে যায়, তো সেরকম আমার হয়েছে। তো বৌদি এখন দেখো ঠিক করে দিচ্ছে। তো বৌদিকে বললাম আমাকে একটু পপ করে দাও। তো রিল বানানোর জন্য আমি কমপ্লিট হয়ে গেলাম। তো চুলগুলো একটু বাঁধবো। তো এইদিকে দেখো বৌদি আবার কি করছে, তা আমি বললাম আমাকে এমনি একটা খোপা করে দাও কাঁকড়া ক্লিপ দিয়ে। তো বৌদি দেখো চুলগুলো সামনে এনে দিল, কি এইভাবে রিল বানা ভালো লাগবে। আমাকে হ্যাঁ, চুলগুলো দেখো কি অবস্থা, সকালবেলা খোপা করে রেখেছি, কুকড়ানো আছে। তো এগুলো যেই অবধি আমি না ভিজাবো ওই অবধি ঠিক হবে না, এরকমই থাকবে। আর বোন আমাকে বলছে ডাইনির মতো লাগছে, তো ওকে আমি আর কি মারতে চাইলাম চিরুনি দিয়ে। তো দেখো বন্ধুরা, আমাকে ডাইনির মতো দেখা যাচ্ছে। তো ভালো লাগে না, চুলগুলো কেটে ফেলবো আর কি, একদম গোছ চলে গেছে আমার। তো কিন্তু মায়া লাগে, কি করা যাবে। তো চলে আসলাম বাড়িতে, বাড়িতে কাজ টাজ করে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো কোথায় যাচ্ছি বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো আমার সঙ্গে আমার যা যাচ্ছে। তো চলে আসলাম গরুয়া মঠে। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। তো দেখো মন্দিরটা এখনও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই। তো বন্ধুরা, আজকে জানো তো মঠে উৎসব আর কি, তো সেই জন্য আর কি প্রসাদ দিচ্ছে, তার জন্য আমরা সবাই চলে আসছি প্রসাদ নিতে। তো এই যে মন্দির, আর এখানে দেখো সবাই বসে আছে, আর আমি একাই গেছি মন্দিরের ওখানে। ওদেরকে বললাম, ওদেরকে না যাব না, তো ওদের সঙ্গে আমিও বসে আছি, কি করব। আর এখানে দেখো প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ খাওয়া এখনও ওদের শেষ হয় নাই, ওরা উঠলেই আমরা বসবো। আর এদিকে দেখো রান্না হচ্ছে, তো এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এখানে দেখো কত লোক, প্রতি বছরেই এখানে প্রসাদ খাওয়ায়। তো অনেক দূর দূর থেকে লোক আসে, দেখো রাস্তায় আবার আরও ভিড় হবে আর কি, আরও লোক আসবে, অনেক লোক হয়ে গেছে। দেখো রাত্রি প্রায় 7টা 8টা অবধি খাওয়া দাওয়া চলবে এখানে। তো বন্ধুরা, আমরাও দেখো বসে পড়েছি, ওরা এখানে বসেছে আর আমি আমার ছেলেকে নিয়ে বসেছি। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কি। তো রাখছি।